এখন মেয়ে খাইলে এটা অনেক মানে বাজে জিনিস, খাওয়া যাবে না, and ছেলে খাইলে এটা জাস্টিফাই হয়ে যায়। ইটস নট রাইট। অল্প বয়সে খাইছি, সিনিয়র দেখলে লুকাই ফেলছি। মেয়েকে কেন গায়ে হাত তোলা হবে? খাক একটু একটু আড়ালে খাক, কিন্তু প্রকাশ্য দিবালোকটা আমি চাই না। ওপেন স্মোকিং করা আমাদের দেশে সাধারণত ছোটোবেলা থেকেই দেখে আসছি করে। গ্রাম অঞ্চলেও শহর অঞ্চলেও ওপেন স্মোকিং করে। তবে এটা ইসলামিক দৃষ্টিতে যদি আপনি বলেন, এটা কিন্তু এমন কিছু না সিগারেট স্মোক করা যে তাকে খুব বেশি নেশাগ্রস্ত করে ফেলে বা তার মস্তিষ্কে বিকৃতি করে। এটা যেহেতু তার কন্ট্রোলে থাকে, তাহলে এইটা আমার মনে হয় যে এটার একটা শরীয়ত মানে ইসলামিক দৃষ্টিতেও একটা বৈধতা আছে। এটার মাত্রা থাকতে হবে, মাত্রাটা যে স্মোক করছে তার জানতে হবে, তার ইসলামিক জ্ঞান দরকার আছে। সেই অনুযায়ী সে যদি এটা করে, আমি অনেক হুজুর, বিশেষ করে আমার দাদার মুখেও শুনছি, উনিও স্মোকিং করতেন, উনি মাওলানা ছিলেন, ইমাম ছিলেন, তো স্মোকও করতেন এবং ওটার পক্ষেও কথা বলতেন। তো আমিও যেটা জানছি যে এটা যদি ইসলামে কোনটা নিষেধ করছে, যেটা মাদকতা সৃষ্টি করে, যার মানে ব্রেনকে মনে করেন অন্য পথে ইয়ে করে ফেলে। হ্যাঁ, ওপেন সিগারেট খাওয়াটা আমি একেবারে খারাপ দৃষ্টিতে দেখছি না। হ্যাঁ, তবে উঠতি বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা অল্প বয়সে এগুলো করে, এটা তো সিনিয়ররা, তাদের কাছে বাংলাদেশের যে কালচার সে অনুযায়ী এটা খারাপ লাগবে। আমরা সাধারণত সিগারেট যখন অল্প বয়সে খাইছি, সিনিয়র দেখলে লুকাই ফেলছি। হ্যাঁ, এটা একটা সম্মান জানানো বাংলাদেশের ট্রেডিশন যে সিগারেট বড়দের সামনে খাওয়া যায় না। তো আমাদের ট্রেডিশনটাও তো, আমাদের কালচারটাও তো মানতে হবে। হ্যাঁ, অন্য একটা জায়গায় ফরেন কান্ট্রিতে হয়তো স্মোকিং করার কোনো ব্যাপারই না। খুব ভালো, এক সময় তো এটার জন্য জরিমানাও হয়েছে। জরিমানার বিধানও করা হয়েছে যে ওপেন স্মোকিং করলে 50 টাকা বা 100 টাকা জরিমানা করা হবে, এবং আমাদের বিভিন্ন জায়গায় স্মোকিং জোন আছে স্মোক করার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে স্মোকিং জোনে গিয়ে যারা স্মোকার তারা স্মোক করবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্মোকিং জোনের তো পর্যাপ্ততা বাংলাদেশে নাই, বাংলাদেশে ওইরকম রিসোর্সও নাই, সেটাও একটা বাস্তবতা। যার ফলে যে খাবে সে যদি সচেতন হয় এবং সে একটা আড়ালে আবডালে খাইলো, হ্যাঁ, একেবারে ওপেনলি না খাইলো, যেহেতু আমাদের সমাজে এটা একটু দৃষ্টিগতভাবেই দেখে। যে বলবো, যেটা আমাদের সর্বপ্রতি যে কথাটা বলছে এর সাথে আমি একমত। অ্যাটলিস্ট উনি কিন্তু বলেন যে সব সময়ের জন্য, উনি বলছে এক মাসে রমজান মাস উপলক্ষে। আমি এটার সাথে একমত আর কি, সত্যি বলতে। যেটা আসলে অবশ্যই নারীদের শিখেছে, আমার দৃষ্টিতে এটা একটা খারাপ দিক। এটা আমি অ্যালাউ করি না, এটা আমি চাই না। আর যে নারীরা ওপেন সিগারেট খাক, হ্যাঁ তারা খাক একটু একটু আড়ালে খাক, কিন্তু প্রকাশ্য দিবালোকটা আমি চাই না। না দেখেন, সিগারেট খাওয়া অবভিয়াসলি ছেলে মেয়ে নির্বিশেষে এটা একটি দৃষ্টিগত বিষয় এবং পাবলিকলি খাওয়া উচিত না, এবং এমনিতে খাওয়া উচিত না। এখন মেয়ে খাইলে এটা অনেক মানে বাজে জিনিস, খাওয়া যাবে না, and ছেলে খাইলে এটা জাস্টিফাই হয়ে যায়। ইটস নট রাইট। সবাই মেয়ে ছেলে দুজন খাইলে এটা ইটস নট ওকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছে, অবভিয়াসলি হি ওয়াজ রাইট। অ্যান্ড আই থিঙ্ক যে সিগারেট খাইছে বলে যে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার করছে, মানে আনবিলিভেবল। কেন ছেলেরা ওপেনলি খাইতেছে, সব জায়গায় খাইতেছে, বড় দাড়িওয়ালা লোকরা খাইতেছে, তো তখন তো কেউ খারাপ বলে না। মেয়ে খাইলে খারাপ হয়ে যাবে? মেয়ে ছেলে অবভিয়াসলি মেয়ে এটা খারাপ জিনিস, মেয়ে খেলেও এটা খারাপ, বা তাই বলে ছেলেরা খাইলে ইটস ওকে, মেয়েরা খাইলে ইটস নট ওকে, এটা ঠিক না। আমার একটা ওপিনিয়ন ছিল যে রিগার্ডলেস কে সিগারেট খাচ্ছে, এইটা দুজনেই খারাপ, বাট তার মানে এই না যে সবাই মিলে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবে। এটা মানুষ ক্রিটিসাইজ করুক, ভার্বালি ক্রিটিসাইজ করুক, বা সে হচ্ছে আইন প্রণয়ন করার চেষ্টা করুক, সেটা হচ্ছে এমপ্লয় করার চেষ্টা করুক, কিন্তু সবাই মিলে একটা স্পেশালি ইন দ্য কনটেক্সট যে একটা মেয়েকে কেন গায়ে হাত তোলা হবে, ঠিক আছে, একটা ছেলেকেও কেন গায়ে হাত তোলা হবে পাবলিকলি। সো আমার মনে হয় এটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু, মোর দ্যান দ্য ফ্যাক্ট দ্যাট ওরা স্মোকিং করতেছিল। স্মোকিং করা সবার জন্য সিমিলারলি দৃষ্টিকটু, কিন্তু তার থেকেও বেশি দৃষ্টিকটু হচ্ছে পাবলিকলি একটা মানুষকে, ছেলে মেয়ে যাই হোক, তাকে অ্যাসল্ট করা ফিজিক্যালি। এইটাকে আমি বেশি কন্ডোন করছি স্মোকিং থেকে। স্মোকিংকেও কন্ডোন করছি, কিন্তু এই ফিজিক্যাল অ্যাসল্টটাকে বেশি কন্ডোন করছি। একটা ছেলে হয়ে একটা মেয়েকে না, দেখুন, এটা তো সাংবিধানিক যে আইন, সেই আইন তো সবার জন্য সমান। তো সেই হিসেবে নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবারই উচিত সংবিধানকে সম্মান করে যে আইনটা বলবদ্ধ আছে সেটা যাতে আমাদের সবাই সুন্দরভাবে মেনে চলি। এটা ক্ষেত্রে কী হবে, সামাজিক যেই অসাম্যতা, সামাজিক যেই বৈষম্যতা, যে ধরনের দুর্নীতি এবং অন্যান্য যেই অপরাধ কর্মগুলো আছে সেগুলোর প্রবণতা কমে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার ব্যক্তিগত কোনো দ্বান্দ্বিক সম্পর্ক নাই।
অবশ্যই তিনি কি এরকমভাবে সমাজটাকে সুন্দর করার প্রেক্ষাপটে সবার জন্য কমেন্টটা দিচ্ছে। কারণ ব্যক্তিগতভাবে তো আমি যা খুশি তাই করতে পারি, কিন্তু সেটা আমার অন্দর মহলে অন্যের ক্ষতি করবে না, পাবলিকলি আমি এটা করতে পারি না।